তোমার কাছ থেকে জানতে চাইবো যে যদি এটা বাংলার ক্ষেত্রে হয়, আমি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা একবার শোনাই, তারপরে আসবোই আলোচনায়। শুনুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তাপস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই জিনিসটা মানা হবে না, এবং তিনি বলছেন যে আমরা এটা মানব না। কিন্তু যদি এটা আমরা বারবার বিজেপিকে দেখেছি যে বারবার তারা অভিযোগ করেছেন যে প্রচুর বাংলাদেশির নাম, রোহিঙ্গাদের নাম নাকি ভোটার লিস্টে রয়েছে, বিজেপি নেতাদের সেই অভিযোগ করতে আমরা দেখেছি। কিন্তু এটা তো একটা পদ্ধতি এবং এটা হয়ে থাকে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর, কিভাবে এটা আটকাবেন মুখ্যমন্ত্রী? দেখো, একটা গণতান্ত্রিক যদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বা একটা ফেডারেল স্ট্রাকচার, সেক্ষেত্রে রাজনৈতিক নেতারা বলতেই পারেন যে এরম কোনো একটা পদক্ষেপ করলে তারা হয়তো সমর্থন করবেন না, কিন্তু কিভাবে করবেন না? যদি ধরে নাও ভারতবর্ষের প্রতিটি রাজ্য সেটা মানল, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদ কিভাবে থাকবে? অবশ্যই পশ্চিমবঙ্গের যদি যথাযথ কোনো বক্তব্য থাকে, সেক্ষেত্রে আদালত রয়েছে, আদালতে গিয়ে সেটা চ্যালেঞ্জ হতে পারে, সেটা সওয়াল জবাব হতে পারে, এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের একটা অবজারভেশন হতে পারে যে যেমন আদালত বলেছিল যে কিভাবে এটা সম্ভব যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কোনোটাই সচিত্র পরিচয়পত্রের কাজ করবে না, এটা নিয়ে ভেবে দেখা উচিত। তাতে যেমন নির্বাচন কমিশন জানিয়েছিল যে সেগুলো প্রুফ অফ আইডেন্টিটি হতে পারে, তবে নাগরিকত্বর কি প্রমাণ সেটা নিয়ে একটা জল্পনা কিন্তু এখনও রয়েছে। এটা স্পষ্ট নয় যে এটা নিয়ে আগে কিভাবে এগোনো হবে। তবে হ্যাঁ, এই বিষয়টা খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গে শুধু 2011 না, তার আগে থেকেও বিভিন্ন সময় বহু মানুষ যারা বাংলাদেশ থেকে এসছেন, তারা চোরা পথে নিজেদের প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেস তারা তৈরি করেছেন। এটা বিভিন্ন সময় পুলিশের জালে ধরাও পড়েছে। তো এদেরকে আইডেন্টিফাই করাটা ভীষণ প্রয়োজন। শুধু তাই নয়, কারোর বাড়িতে যদি কোনো সদস্যের মৃত্যু হয়, আমরা দেখি বহু বছর, 15, 20, 20 বা এমনকি 30 বছর পর্যন্ত এমন হয় যে তাদের নাম কিন্তু ডিলিশন হয় না। কেউ এক কনস্টিটিউয়েন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, কিন্তু তার ডুপ্লিকেট ভোটার অ্যাভেলেবেল থাকে, দুটো কনস্টিটিউয়েন্সিতেই রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র যদি তুমি ভাবো যে এটা নাগরিকত্ব বা কারোকে বাইরে বার করে দেওয়ার একটা চক্রান্ত, শুধু তা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোটিং ব্যবস্থা যেভাবে হয়, বিভিন্ন সময় কথা হয় যে রিগিং হয়েছে, সায়েন্টিফিক রিগিং হয়েছে। আমার বাড়ির যদি কোনো সদস্যের মৃত্যু ঘটে থাকে কিন্তু তার নামে ভোটটা কিন্তু পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার উপরে একটা বড় প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে কি করে রাজ্য সরকার সেটাকে কাউন্টার করবে সেটা দেখার। কিন্তু বলাই বাহুল্য যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে নির্বাচনে আমরা যেতে চলেছি, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা নির্বাচনী হাতিয়ার মুখ্যমন্ত্রীর কাছে। এবং যতদূর আমি জানি যে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই সব জেলা যেগুলো সীমান্তবর্তী জেলা, সেই জেলাগুলোতে কিন্তু বিশেষ নজর রয়েছে, এবং সেই সব জায়গায় কিন্তু কিভাবে আসল ভোটার তাদেরকে চিহ্নিত করা যায় এবং যারা ভুয়ো ভোটার তাদেরকেও কিভাবে চিহ্নিত করে আলাদা করা যায়। তো বিহারের ক্ষেত্রে যদি আমরা 50 লক্ষের বেশি দেখি যে অ্যাড্রেস নট ফাউন্ড, সেক্ষেত্রে এটা দেখার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অবশ্যই পশ্চিমবঙ্গ আরও বড় রাজ্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা সংখ্যা বাড়তে পারে এটা আমরা বুঝতেই পারছি। তো সেক্ষেত্রে যদি একটা পোটেন্ট ভোট ব্যাংক যে কোনো রাজনৈতিক দলে সরে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক নেতাদের বা দলের কিন্তু যথেষ্ট অস্বস্তির সম্মুখীন হতে হবে। আমরা এই জায়গাতে আলোচনায় আসবো যে গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে কি বলেছিলেন তিনি, আসুন সেই বক্তব্যটা একটু শোনাই। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন ইচ 2000 রুপিজ বিনিময়ে।
পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77। আমি সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয়, শুভেন্দু অধিকারী বারবার তো এই অভিযোগগুলো করছেন, শুধু শুভেন্দু অধিকারী কেন, বিজেপির নেতারা বারবার বলছেন। তো যদি এটাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বিহারে যেটা হচ্ছে এসআইআর, তাহলে এতে কার ক্ষতি কার লাভ? দেখো, অবশ্যই এটা হবে এবং আগস্ট মাস থেকে এটা হবে, সব রকম প্রস্তুতি ছাড়া। দেখো, বিজেপি বেশিরভাগ বিজেপি রাজ্য নেতৃত্ব এবং বিশেষ করে বিরোধী জনতা তারা আনন্দিত, কারণ বিজেপি যেটা দাবি করছে, এবং আমরা জানি যে একটি স্মারকলিপি বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনকে তুলে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তারা যে একটা ডেটা দিয়েছে যে 2002 সালের পর থেকে বিজেপির দাবি, এবং স্মারকলিপিতে একদম কোট আনকোট লেখা হয়েছে, সেই স্মারকলিপি শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে দেখিয়েছে যে প্রচুর নাকি বাংলাদেশি তারা বিভিন্ন জেলায়, মানে শুধু মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী জেলা, যেটা আমার সহকর্মী তাপসদা বলছিল, সেটা তো অবশ্যই সীমান্তবর্তী ছাড়া বিশেষ করে খাস কলকাতাতেও, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গাতে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলেছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম ক্যামেরার সামনে বলেছে তারা আশঙ্কা করছে, বা তাদের কাছে যে ডেটা এসে পৌঁছেছে, যদি বিহারের মডেল পশ্চিমবঙ্গে হয় তাহলে এ রাজ্যেরও 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়বে। সেহেতু আমাদের রাজ্যে 7.5 কোটি মতো ভোটার আছে, সেটা অবভিয়াসলি সেটা শাসক দলের ক্ষেত্রে অনেকটাই তারা ইতিমধ্যেই সেটা বিরোধিতা করছে, এবং আজকেই শোভনদেব চট্টোপাধ্যায় বলেছে যে নির্বাচন কমিশনের এই পদ্ধতি যেটা তারা বলছে, যেভাবে নতুন তারা সমীক্ষা এ রাজ্য করবে, তারা সেটা মানে না। কিন্তু বিজেপি আনন্দিত। বিজেপির বক্তব্য যে এই পদ্ধতিতেই নির্বাচন কমিশনকে করতে হবে কাজ, এবং এতে বিজেপি আখেরে লাভ হবে। সত্যি 7.5 কোটি মতো ভোটার এখন আছে, এবং সেখান থেকে তাদের যেটা বক্তব্য 2002 সালের পর থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলাতে প্রচুর বাংলাদেশি বা রোহিঙ্গারা বা বাইরের জায়গা থেকে প্রচুর ভোটারকে এ রাজ্যের ভোটার করা হয়েছে, বৈধ ভোটার, এবং সেটা যদি করে নির্বাচন কমিশন এই পদ্ধতিতে যদি সমীক্ষা করে, তাহলে কিন্তু 1 কোটির বেশি ভোটার বাদ পড়বে বলে বিজেপি দাবি করছে।